আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, জানুয়ারি মাসের 14 তারিখ জানিয়ে দেব অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, অন্যকে জানান এই ইনফরমেশনগুলো। আপনারা জানান যে যেখানেই পাচ্ছে বা যে সুযোগ সামনে দেখছে সেই রাস্তাটি ব্যবহার করে বর্তমান সময় ইউরোপে প্রবেশের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা, যেটি ধারাবাহিকভাবে 2025 সালেও অব্যাহত থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, তুরস্ক থেকে গ্রিস, মরক্কো, আলজেরিয়া, মোরতানিয়া, সেনেগাল এই অঞ্চলগুলো ব্যবহার করে স্পেনে যাওয়ার তথ্য ইনফরমেশন জানতে পারবেন। স্লিপ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য যাওয়ার যে প্রচেষ্টা সেটি আরও বাড়বে, যেটি নিশ্চিত করেছে একটি এনজিও সংস্থা। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তারা তুলে ধরেছে বৃহস্পতিবার একটি দল যেটা যুক্তরাজ্য থেকে ফ্রান্সে এসেছে নতুন করে চুক্তি করার জন্য, যাতে করে যুক্তরাজ্যে ফ্রান্স থেকে অভিবাসী যাওয়া কমাতে পারে তারা। এখানে যে প্রতিবেদনটি তারা যুক্ত করেছে, মূলত এই অঞ্চলটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে, যেটা যুক্তরাজ্যে মানে ফ্রান্স থেকে। এখন কথা হচ্ছে যে ফ্রান্সে অভিবাসীরা আসে কোথা থেকে? ফ্রান্সে অভিবাসীরা আসে তুরস্ক থেকে গ্রিসে ঢোকার পর ওই অঞ্চল ব্যবহার করে ফ্রান্সে আসে, তারপরে যুক্তরাজ্যে যায়। লিবিয়া থেকে ইতালিতে আসে, ইতালি থেকে ফ্রান্সে আসে, ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যায়। তিউনিসিয়া থেকেও একই অবস্থা। বর্তমানে মরক্কো, আলজেরিয়া, মোরতানিয়া, সেনেগাল এই অঞ্চলগুলো ব্যবহার করে ফ্রান্সে আসে, যেটা স্পেনে ঢুকে প্রথমে, তারপরে ফ্রান্স, তারপরে যুক্তরাজ্য। আর যুক্তরাজ্য এই প্রক্রিয়াটি কমাতে চায়। আর কমানোর জন্যই তারা মূলত যে সকল দেশ থেকে অভিবাসীরা এসে যুক্তরাজ্যে আশ্রয় আবেদন করতেছে সে সকল দেশের সাথে চুক্তি করে তাদের দেশে থেকেই মানব পাচার বা অভিবাসীদেরকে অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার ব্যাপারটি কমাচ্ছে। আবার এদিকে ফ্রান্সের সাথে শক্ত অবস্থান নিয়ে, যাতে করে ফ্রান্সের সাগর বা ফ্রান্সের যে নদীগুলো, খালগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে অভিবাসীরা যুক্তরাজ্য না যেতে পারে। বিশেষ করে গত বছর প্রায় 50,000 অভিবাসী এভাবেই যুক্তরাজ্য প্রবেশ করেছে, যা শুধুমাত্র ফ্রান্সের উপকূলগুলো থেকে। এদিকে সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তা ওশান ভাইকিংস নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত 101 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল, যাদের মধ্যে নারী, শিশু ছিল, যারা অসুস্থ ছিল। তাদেরকে কাছের একটি বন্দরে নামানোর জন্য তারা সাহায্য কামনা করেছিল ইতালি কর্তৃপক্ষের, কিন্তু ইতালি কর্তৃপক্ষ তাদেরকে কাছের কোনো বন্দরে নামানোর অনুমতি দেয়নি, যা সত্যি দুঃখজনক। ওশান ভাইকিংস পরপর 3বার যোগাযোগ করেছিল ইতালি কর্তৃপক্ষের কাছে যাদেরকে নামানোর জন্য একটি জায়গা দেওয়ার জন্য, কিন্তু তারা তাদের সিদ্ধান্তেই এখনও রয়েছে। যাদেরকে নতুন একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে, যেখানে যেতে হলে তাদেরকে প্রায় 3 দিন লাগতে পারে, তাও সমুদ্রের আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে। ওশান ভাইকিংস বলেছে তাদের কাছে যে অভিবাসীরা রয়েছে তার মধ্যে অনেকে অসুস্থ রয়েছে, দীর্ঘদিন থেকে সাগরে থাকার কারণে তাদের এই পরিস্থিতি হয়েছিল বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে। আমাদের পক্ষ থেকে প্রার্থনা সকল অভিবাসী সুস্থ এবং নিরাপদ থাকে আল্লাহর কাছে, যে জন্যে। এদিকে লুইস মিশেল সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তারা 67 জন শরণার্থীকে কাতানিয়া বন্দরে নামিয়েছে, যা ইতালি কর্তৃপক্ষের নির্ধারিত বন্দর। এর আগে পৃথক 2টি উদ্ধার অভিযান পরিচালনা করে তারা এই শরণার্থীদেরকে উদ্ধার করেছিল, যেখানে অ্যালামফোন, ইতালি কর্তৃপক্ষ এবং শেওয়াচের যৌথ প্রচেষ্টা ছিল এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার ক্ষেত্রে। কারণ একটি নৌকা উদ্ধার করার পর তারা আবেদন করেছিল শরণার্থী নামানোর জন্য, কিন্তু তখন তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে নতুন আরও একটি নৌকা, যেটি শেওয়াচের সহযোগিতা নিয়ে উদ্ধার করতে হয়েছিল। টোটাল 2টি নৌকার 67 জন শরণার্থী ছিল। যেহেতু লিবিয়া থেকে আসা শরণার্থী, তার মানে এখানে বাংলাদেশি অভিবাসী রয়েছে। আপনারা জানেন যে লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি গেমেই বাংলাদেশি অবস্থান নিশ্চিত করা যায় বা নিশ্চিত হচ্ছে, যার উদাহরণ হচ্ছে গত বছরও যেখানে শরণার্থী প্রবেশ করতে পারেনি ইতালিতে, সেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি অভিবাসী প্রবেশ করেছে এবং চলতি বছরও একই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে একটি নৌকা থেকে অন্য নৌকাতে মানে উদ্ধার করার সময় একজন অভিবাসী নিচে পড়ে যায় এবং তার মৃত্যু হয়েছে, যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ, যেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সত্যি দুঃখজনক যে স্পেনে আসার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী নিখোঁজ বা মৃত্যু হচ্ছে। যেমনটি 2024 সালের প্রতিবেদনে কমান্ডো পন্তারেস জানিয়েছে,
প্রায় 10,000 অভিবাসী নিখোঁজ বা মৃত্যু হয়েছে, যেটা তাদের আপনজনদের দেওয়া তথ্য অনুযায়ী। যদিও তারা বলছে যে এই সকল দুর্ঘটনা বা মৃতের হিসাব বা পরিসংখ্যান আরও অনেক বেশি হবে, কারণ হচ্ছে এই অঞ্চলটিতে এনজিও সংস্থা বা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কাজ করে না, শুধুমাত্র আত্মীয় স্বজনদের দেওয়া তথ্য মতে যেটি লিপিবদ্ধ হয়েছিল সেই প্রতিবেদনে এটা ছিল। এনজিও সংস্থাটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM, UNHCR সহ বিভিন্ন সংগঠনকেই আহ্বান জানিয়েছে এই অঞ্চলে কাজ করার জন্য। যদিও এটি খুব একটা সহজ হবে না, কারণ হচ্ছে যে লিবিয়া, তিউনিসিয়া থেকে ইতালিতে যাওয়ার যে পরিসংখ্যান খুব সহজে হিসাব করা যায় মাত্র 2টি দেশ, কিন্তু স্পেনে আসার ক্ষেত্রে 10-12টি দেশ থেকে শরণার্থীরা চেষ্টা অব্যাহত রেখেছে, যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে গত বছরের শেষের দিক থেকে। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জ সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে 220 জন শরণার্থী উদ্ধার করেছে 2টি নৌকা থেকে। উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে, যা সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তায় যেটা বলা হয়েছে। অভিবাসীরা বর্তমানে বিভিন্ন স্থানে যেটা শরণার্থী ক্যাম্পগুলোতে রয়েছে, যা এই প্রতিবেদনে যুক্ত করে। এদিকে হাতাখাল ব্যাপারে ব্যর্থ হওয়ার পর নৌকাডুবি এবং মৃত্যু নিয়ে একটি নতুন তথ্য শেয়ার করেছে স্পেনের একটি এনজিও সংস্থা, যেটা মূলত ফ্রান্স ভিত্তিক বা যুক্তরাজ্য নিয়ে তারা কাজ করে। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তারা নিশ্চিত করেছে ফ্রান্স থেকে আসা নৌকা, যেটি স্লিপ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করছিল, এই যুক্তরাজ্য যাওয়ার চেষ্টার অবস্থায় মূলত নৌকাটি বিপদে পড়ে এবং নৌকাটির অভিবাসী যেটা মৃত্যুর মুখোমুখি হয়েছে। তবে কতজন অভিবাসী নিখোঁজ হয়েছে, কতজন উদ্ধার করেছে এই প্রতিবেদনে তা যুক্ত করেনি তারা। যেটা হাতাখাল ব্যবহার করে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবি আবারও মৃত্যুর শিরোনামে একটি আর্টিকেল প্রকাশ করেছে, যেখানে 2025 সালে আবারও শুরু হয়েছে শরণার্থী দুর্ঘটনা এবং মৃত্যু, যা ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে। দর্শক, এমন কোনো এলাকা নেই যেটি সাগর বা নদী, খাল সবখানে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু। এই ব্যাপারগুলো কেন হয় এটা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। কারণ হচ্ছে যে এই গেমগুলো পরিচালিত হয় যেটা ওয়ান টাইম নৌকা, যেটা প্লাস্টিকের হতে পারে, কাঠের হতে পারে, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না থাকা, ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া, ছোট নৌকায় যেটা অতিরিক্ত ধারণ ক্ষমতা, অতিরিক্ত যাত্রী বোঝাই করা, এ সকল কারণেই মূলত দুর্ঘটনাগুলো ঘটে। তার মধ্যে নির্ধারিত সময় নিয়ে ছাড়ার পরও অতিরিক্ত সময় সমুদ্রে থাকার কারণেও এই ঘটনাগুলো ঘটতে পারে, যা প্রতিনিয়তই ঘটছে। 2025 সালেও যে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু বাড়বে এটি আগে থেকে ইঙ্গিত দিচ্ছিল বিভিন্ন এনজিও সংস্থা। কারণ বর্তমান পৃথিবীর যে বিভিন্ন সংকট, এ সকল সংকটে শুধুমাত্র অভিবাসীদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা আগ্রহ নিয়ে খুব একটা প্রতিষ্ঠান কাজ করছে না, আর যে কারণেই মূলত এই জটিলতার ব্যাপারগুলো বৃদ্ধি পাচ্ছে।